ছোট্ট করে একটা জিনিস আরেকটু এডিশন করে বলে বলে ফেলি, সেটা হচ্ছে কিছু এফেক্ট আমি দেখাচ্ছি। এটা হচ্ছে লেন্স ডিসটরশন। লেন্স ডিসটরশনে আমার হচ্ছে কিছু কিছু প্যারামিটার থাকে। আমার মাঝে মাঝে কিছু কিছু ভিডিওতে দেখবেন যে ভিডিওটা অনেকটা এই যে এরকম একটু ঝুঁকে আছে কি ভিডিওর ক্ষেত্রে, এই জিনিসটা একটু ঝুঁকে আছে, হ্যাঁ। অনেক লেন্সে দেখবেন যে এই জিনিসটা অটোমেটিক থাকে। ভার্টিক্যাল এটা দিলে যেমন হয়, তাহলে আমার অনেকটা এরকম হয়ে থাকে। হরিজন্টাল দিলে আমার এই এফেক্ট গুলো করা যায়। অনেক সময় কিছু কিছু ভিডিও আছে এরকম করা যায় চাইলে, বুঝছো, বুঝছেন, এটা করা যায়। এভাবে আমি করতে পারি। হরিজন্টাল প্রিজম দিলে আমার অনেকটা এই কেন্দ্রবিন্দু থেকে এভাবে হবে। বুঝতেছেন কি হইতেছে? এটা এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, মানে জাস্ট লেন্সটার ডিস্টর্ট করে দেয়। অনেক সময় ভিডিও গুলো দেখবেন গোল্লা বা চাকতিকার ভিডিও পাবো, তখন এটি ঠিক করার জন্য লেন্স ডিস্টরশন ইউজ করা হয়। লেখেন ফিল আলফা দিলে আমার ফিল আলফার কালার দিতে হবে, মানে এটা এই যে উপরে নিচে করব, আমি আপনাকে কি বলছিলাম মনে আছে? এই যে আমি উপরে নিচে করব, আমার পিছনে কিন্তু আমি ভিডিওটা কিন্তু আমার এতটুকু, ঠিক আছে, ভিডিওটা কিন্তু পুরো ভিডিও না, কিন্তু সবার পিছনে কি আছে মনে আছে কি বললাম? ব্ল্যাক হোল। আচ্ছা লেখেন, সবার পিছনে ব্ল্যাক হোল আছে না? হ্যাঁ। তো আমি যখন চেঞ্জ করব, এটা ব্যাকগ্রাউন্ড দেখছেন কি হিসে, সাদা থাকলে সাদা হবে, লাল থাকলে লাল হবে। অনেক সময় টিভির একটা এফেক্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয় জিনিসটা। কোন একটা ভিডিওরে আপনার টিভির মধ্যে অ্যাড করবেন, তা টিভির ক্ষেত্রে এরকম একটা এফেক্ট পড়ে না? আমরা কি টিভি সবসময় সুজা দেখি, বক্সের মধ্যে ফালা দিলে হয়ে যায়? টিভিতে আমার এরকম এরকম টাইপের একটা সার্কুলার থাকে। ধরেন আমি যদি একটা টিভি বক্স নিয়ে আসি, এটা হলো টিভি বক্স, টিভি বক্স নিয়ে আসি, টিভি ওয়ার্ল্ডে নিয়ে আসলাম আমি। হ্যাঁ, টিভি ওয়ার্ল্ডে নিয়ে আসলাম, নিয়ে আইসা বসাই দিলাম। আমি টিভি ওয়ালের ভিতরে আমার ধরেন দূর, হ্যাঁ, দোকান থেকে কাটার জন্য কি করবো বলেন? এটা এটা আমি কারোটা সরাবো কি করবো বলেন? আগের ক্লাসের কথা। হ্যাঁ, লেখা বলেন, আমি বলবো না কিছু। দেখি আপনার কথা কতটুকু সত্য হয়। আমি কালো সরাবো, কালো কালো ফালাই দিব, আমি শুধু টিভিতে রাখবো। দেখি আপনার কথা শুনি। এই শিখছেন আপনি না? এই শিখছেন। আমি কালো আউট করে দিব, শুধু টিভি রাখবো, কালো থাকবে না, শুধু টিভিটা থাকবে। কি করবো বলেন? আমি টিভিটার মধ্যে ফালাবো এইটারে, ফালাতে চাই আমি, কিভাবে ফালাবো বলেন? আমাকে বলেন, টিভিটার মধ্যে আমি ফালাবো কিভাবে? কথা বুঝতে পারছেন? হুম। হ্যাঁ ভাই বলেন। এই দেখেন, আমি যদি এটা নিচে এটা ভিতরে আনতে চাই, আমার দেখছেন এটা দেখা যাইতেছে, আমি তো এরকম চাচ্ছি না, তাই না? আমার টিভির মতো দেবো, টিভিতে দেখলে কি আমি এরকম দিই টিভি স্ক্রিন একটা ভাঙ্গা এসে পড়ছে না? তো এটা আমার ভিতরে আনতে চাই, আমি ভিতরে আনতে গেলে কি করবো? ধরেন আমি এই যে ভিতরে আনতে চাই, এই যে ভিতরে আনলাম, কিন্তু ভিতরে আনার পর যে গায়েব, এটা এটা পিছনে চলে গেছে। আমার এই কারোটা সরাতে হবে, কারোটা কেমন সরাবো বলেন? শুধু এটা সরাবো না, মাস্ক তো করা যাবে, কিন্তু এই কালো সরাতে হবে, এক ক্লিকে হবে। একটা এফেক্ট আছে বলেন। আগে করাইছি, এই কালো সরানোর ওয়ে কি কি আছে মানে এতগুলো যে করাইছি ক্লাস, বলেন। কালো গায়েব করে শুধু এই টিভিটা রাখবো, কালো থাকবে না, এটা ব্যাকগ্রাউন্ডে কালো অটোমেটিক ডাউনলোড করার পর এরকম দেখাইছে, এটা কালো সরাবো আমি কেমনে করবো বলেন? কালোটা সরান। হ্যাঁ কিভাবে বলেন? কোন টুলটা? বলেন।
ভালো করার দায়িত্ব তোমার, তুমি তোমার পলিশিং আরো টেকনিক করে যত ভালো করবে এটা হচ্ছে তখন কন করবা, তখন তুমি এক্সপার্ট হয়ে যাবা। এইগুলো এরকম সিকোয়েন্সি আর হাজার হাজার লাগবে একটা ম্যাগনেস মিটার তৈরি করতে, পরতে পরতে এফেক্টে ভরাট করা লাগে, বেসিক কাজেই এতটুকু করা লাগে, করলে তুমি অন্যদের থেকে আলাদা হয়ে থাকবা, নাহলে আলাদা হবা না, শেষ কথা। কালার কি দিলেন, তারপরে হলো সেটিং করলেন, যে কোনো রং দিয়ে আমি ইয়া করতে পারি, পিছনে আমি চাইলে আমার কালো দিচ্ছি কি গেছে সাদা দিতে পারি, দেখছ এখন যে কালার দিয়ে কিছু হইতেছে, আমার সব ঠিক আছে না, অপরিবর্তিত আছে না, কি এতটুকু তুমি করতে পারতো না চাইলে? এটা গেল একটা। এবার জিজির এফেক্ট আনতে চাই, ওভারলে ইউজ করতে পারো এর ভিতরে, তোমারও একটা দিয়ে ওভারলে, এখন তুমি ওভারলে, এখন তুমি একটা জিজির এফেক্ট আনবা, এই যে আমার অ্যাসেট মেসেজ জানো না, অ্যাসেট ফুটেজ ইউজেবল জিজি এফেক্ট কই আছে, এখানে অনেক খুঁজবা, ডাস্ট গ্রান্স এই খুঁজবা, যে এটা ডাস্ট না, এটা এই ডাস্ট গ্রান্স, যেখানে ডাস্ট জিজির এফেক্ট এটা আনবা, এটা এবার কি ব্লেন্ড মেনু দিবা কো, আর এটা কোন জায়গায় ঢুকাবো বলো, সবচেয়ে বড় কথা হলো জিজিটা কই থাকবো, টিভির উপরে, টিভির ভিতরে, নাকি ছবির ভিতরে? ছবির ভিতরে। ছবির ভিতরে কেমন আনতে হয়, নিয়ম কি, প্রেসিডেন্স লেয়ারিং এর কনসেপ্ট কি ছিল, কিভাবে করবো বলো? এটা হলো আমার ইয়া টিভি, এটা হলো আমার কি, এটা হলো আমার ভিডিও, এটা হলো আমার পিছনের রংটা, এটা হলো তার অডিও, এই লেয়ারের ভিতরে উপরে দিবেন, তো এটা কোথায় করবো, লেয়ারটা কই বসাবো, এটা উপরে বসাও, এখানে আমার সিকোয়েন্স, এটা লেয়ার, না টিভি লেয়ারটা ভিতরে দিলেন না, হ্যাঁ ভিতরে দিচ্ছি। এবার কি অপারেশন দিব বলো, জান আমি মোড়ে জানা দিয়ে গেছে বলো। লাইট দেখেন দেখি তো এই যা পড়ছে কেন, কারণ আমার সোর্স কি ছিল, সোর্স কি ছিল আমার সোর্সে কি ছিল, সোর্স আমি অনেক বড় বড় নিছি, আমার এত বড় থাকা উচিত না, আগে আগে সংকুচিত করে ফেলাই, আনলাম স্কেলিং করতে হবে না, স্কেলিং করলাম, স্কেলিং কি এখানে শেষ, আমার কিন্তু চ্যাপটা করতে দিব, চ্যাপটা করার জন্য চ্যাপটা করে ইউনিফর্মটা অফ করে দিব, মনে আছে, অফ করে এটা করব, ফিট করতে হবে সোজা কথা। ইউনিফর্ম কাজ কি, ইউনিফর্ম স্কেল হচ্ছে এই যে 100 এটা কি এখন বুঝাইছি, এখন বুঝাইছি কাপটা কি হবে না, ইউনিফর্ম হচ্ছে হাইট ওয়েট একই আকার পারবে না, আমি তো কাট তো হইব না সেজন্য তো বললাম, তাহলে আবার বললা কেন, প্রশ্ন করলা কেন, এটা কি এখন পড়ার প্রশ্ন, কোনোভাবে প্রশ্ন করতে হবে না, এগুলি অনেক আগে প্রশ্ন করা শেষ, চ্যাপ্টার ক্লোজ, এটা যে মানুষে শিখাইবা, এটা চ্যাপ্টার ক্লোজ, স্ক্রিন এবার দাও আসে কিনা, বাইরে চলে গেছে, কই বাইরে চলে গেছে, এটার টেক্সচারটা হাই কোয়ালিটি না, তোমার হচ্ছে বাইরে যাবেই, আমি কি এটা কি একদম পুঙ্খানুপুঙ্খানু করছি, টিভির কাজ আরো অনেক করা যায়, এই টিভি এফেক্ট গুলো আরো পলিশিং করে আরো হাই কোয়ালিটি টিভির ইমেজ নিয়ে অনেক করতে পারে, এটা জাস্ট ডেমনস্ট্রেশন, আর যদি ছোট করে ফেলাও তোমার কোনো বাপের সাধ্য নাই বুঝাইবে যে এটা ইয়া, এটা নেক্সট করে এক পল্লা করে ফেলো, এটা টিভি বানায় ফেলো, নাম দাও টিভি, বা একটা কালার দিয়ে ইয়া করো, অন্য কালার দিয়ে সেট করো, এটা স্কেল করো, তোমাকে মানা করছে এই যে নেস্টিং এর ব্যাপারটা, দেখছো খেয়াল করছো নেস্ট কেন লাগতেছে, এই যে আমি যদি তিনটারে ধরে সিলেক্ট করতাম আমার সিলেক্ট হয় না, আমি এটা ধরে একটু স্কেল করো, এটা ধরে একটু স্কেল করো, এটা ধরে স্কেল করো, কে লিগে, তিনটা নেক্সট হ্যাঁ এই জন্য নেস্ট করছি, এই তিনটাটাই ধরা, তিনটা নেস্ট করার পরে আমি ইয়া করছি, টিভির লেটটা আমি ছোট করতে চাই সব সহ, কিভাবে করবো বলো, নেস্ট ছাড়া কি হয়, তোমার কেন তুমি বলছো যে কেন নেস্ট দরকার, নেস্ট এই জন্যই দরকার, নেস্ট ছাড়া এই লেয়ার সহ সব ছোট হবে না, আমি এটাও নেস্ট করে লাগলে তো লাভ নাই, কারণ আমার তখন আমাদের যে এটা শুদ্ধ ছোট ইয়া হচ্ছে, গ্লোবাল কালো পিছনে ব্ল্যাক হোল দেওয়া হইতেছে, ব্ল্যাক হোল তো বুঝছো সবার পিছনের লেয়ারে সবসময় কালো থাকবে, দুনিয়া মরে গেলেও তোমার সবকিছু কালো, মানে ডিফল্ট লেয়ার থাকবেই, এটা তোমার রেফারেন্স যে আমার শেষ, এখানে আর কিছু নাই, এটা রেফারেন্স, কালো লেয়ার মানে আমার কিছু নাই, আর এটা ধরে আমি এখন টিভি বানাবো না, টিভি বানায় ফেলাই, টিভি কোনটা দিছি, ওটা তিনটা শট দিছি, কিন্তু ইন্টারনেট নেক্সট টিভি বানালাম, বানায় স্কেলিং করলাম, এবার আমি টিভির এফেক্ট আনতে পারি, বোঝা গেছে, টিভির আমি অ্যানিমেট করতে পারি, একটা বেসিক টিভি স্ক্রিন রেডি করলাম, আজকে ছোট্ট একটা প্রজেক্ট রেডি করলাম, লেন্স ডিস্ট্রিবিউশন শিখাইতে গিয়ে তোমার এটা শিখান লাগছে, বোঝা গেছে কি বলছি, প্রতিটা এফেক্টে এখন যত দেখবা একটা ছোট ছোট প্রজেক্ট হয়ে যাবে,
বাঞ্চ করে তোমার কাজ হবে যেটা, সেটা হচ্ছে এই এফেক্ট গুলো থেকে দুনিয়ার যত কিছু আছে বাইর করে আমাকে একটা লিস্ট করে কালকে ভিডিও লিঙ্ক দেওয়া আমারে। তো এই ভিডিও গুলো এই ইউজ করছে, এই জায়গায় ইউজ করছে, এগুলো সবার আগে বাইর করবা। যতটুকু শিখাইছি এর ভিতর থেকে, কতটুকু শিখাইছি, এটা হইলো ব্লাড শার্পেন চ্যানেল, চ্যানেল আর ডিস্টরশনে তাও লেন্স ডিস্টরশন পর্যন্ত, দুইটা পর্যন্ত শেষ করো, আজকে আর পারতেছি না আমি।